বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জনগণ জানতে চায়। সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার চেহারায় অস্বস্তি দেখা যায়। এটা জন আকাঙ্ক্ষা বিরোধী। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজন আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, এবারের মহান বিজয় দিবস এক ভিন্ন তাৎপর্য নিয়ে এসেছে। এত বড় আত্মত্যাগের পরেও যদি আমাদের ভিতরে বোধোদয় না হয়, এই স্বাধীনতাকে কি আমরা কোনো একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে, স্বায়ত্ত শাসনের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। বারবার কত জীবন কতবার দিবে দেশের মানুষ? মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা আমরা এদেশে এ পর্যন্ত কেন বাস্তবায়ন করতে পারলাম না? অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আওয়ামী লীগ স্বাধীনতার গর্বকে ম্লান করে দিয়েছিল মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের সম্পর্কে এখনো সচেতন থাকার আহ্বান জানান। আওয়ামী লীগকে আমাদের চিনে রাখতে হবে যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে স্বাধীনতার পরে পরেই আমাদের গণতন্ত্রের স্বপ্নকে ধ্বংস করেছিল। ৭১-এর বিজয়কে বীর মুক্তিযোদ্ধা ও জনগণের অর্জন উল্লেখ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণ এখনো আশা করে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে। দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সংস্কার কাজে পরিপূর্ণ বাস্তবায়নের পথ সুগম করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন, তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না, কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কিনা তা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ করতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।